আমরা একদম শুরু থেকে শুরু করতেছি আর কি, মানে লেকচার 3টা, ঠিক আছে? লেকচার 3টা রিক্যাপ করা আছে আর কি, রিভিউ করা আছে। তো সেক্ষেত্রে আমরা অল স্টোরি রেখে কলাম আগে ড্র করব, ঠিক আছে? মানে কলাম যেহেতু প্রতিটা স্টোরিতে হবে, যে অল স্টোরি রেখে কলাম ড্র করব। তো কলাম ড্রর জন্য আমাদের এই যে এখানে কুইক ড্র কলাম আছে, এটাতে ক্লিক করব। দেন এখানে যে আমাদের যেমন এখানে কলাম 1 12 বাই 12 এটা সিলেক্ট করাই আছে। তো আমরা এটা দিয়ে ডিফাইন করে দেব। হ্যাঁ? বাকি যখন চেঞ্জ করব তখন চেঞ্জ করব আমরা। তো কলাম কোথায়, কোথায় আছে সেটা আবার এখানে দেখে আসতে হবে, যে এগুলা দেখে আসতে হবে যে কোথায়, কোথায় আছে। তো এই ফাইলটা দেওয়া থাকবে। তো এখান থেকে দেখে, দেখে আমাদেরকে কলাম ড্র করতে হবে। তো আমার মোটামুটি মনে আছে। সো সেই অনুপাতে একটু করি। C1 এ ছিল, তারপর E2 তে ছিল। ঠিকঠাক ড্র করতেছি তো নাকি? না, এখানে ছিল না। এখানে ছিল। ওকে। এই কলাম ওগুলাতে ছিল। এরপরে যে আমাদের এল আকৃতির যে কলাম ছিল এটা দিতে হবে লিফট করার জন্য। মানে এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ, যে কিরকম আকৃতির আর কি, কোন কোন বরাবর আছে ওই অনুপাতে আমরা বসাবো আর কি। আমাদের এই যে এটা হচ্ছে আমাদের লিফট করার জন্য জায়গা। তো এটা বোঝা যাচ্ছে যে আমাদের যে গ্রিড ডি করে যদি বসে তাহলে ঠিক থাকবে, একদম ম্যাচ করবে। দেন এখানে এসে অ্যাঙ্গেল চেঞ্জ করে দেবো। অ্যাঙ্গেল চেঞ্জ করে দিলে, অ্যাঙ্গেল চেঞ্জ করলে এই যে আবার শো করবে। হ্যাঁ, বলো বলো কি বলতে চাই। হ্যাঁ, জুম করা যাবে। এই যে মিলবে, এই যে তুমি যে এখানে ঘুরাই নিবা, নিয়ে দেখো আমাদের এই যে এই জায়গাটাতে আমাদের এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, সাইড পয়েন্টে আমাদের কি হবে, স্থাপন করতে হবে। তো এই যে আমি যে যেমন এই যে এখানে আমি 90 ডিগ্রি দেওয়ার পরে যে এরকম আসছে, দেখা যাচ্ছে না যে ওখানে। তো এটা আমি এখানে বসালে কি মিলবে? এটা যে এখানে বসালে মিলতেছে। কই থাকে থাকে? না না, এই যে ফাঁক আছে, এই যে ওই ওই অতটুকু থাকবে, সমস্যা নাই। এরপরে অ্যাঙ্গেল আবার চেঞ্জ করে দেবো 180। দেন যে এখানে শো করতেছে, হ্যাঁ, দেখে দেখে আমরা বসাবো আর কি, মুখস্থের কিছু নাই। ওকে, তো অল স্টোরিতে আমরা কলাম ড্র করছি। সো আমরা যদি দেখতে চাই তাহলে কলাম ধরো কোন জায়গায় বসে। তো এটা যদি আমরা 3D করতে চাই তাহলে এখানে ক্লিক করে এই যে এখানে 3D আছে, এখানে ক্লিক করে তাহলে 3D শো করবে। মানে এখানে ক্লিক করে, এখানে তো আগে 3D ছিল না, ছিল কি? তো এখানে যে এই পর্দাতে এসে এখানে ক্লিক করতে হবে, এই পৃষ্ঠাতে এসে এইখান থেকে বাউন্ডারি যেটা আর কি, এদিকে এসে যে এখানে 3D আছে, এখানে ক্লিক করতে হবে। প্ল্যান ভিউ যদি দেখতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে। কোন প্ল্যান নিতে চাই? গ্রাউন্ড ফ্লোর, প্ল্যান, সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোর দিয়ে অ্যাপ্লাই দিলে সেকেন্ড ফ্লোর, ঠিক আছে? কিন্তু আমার তো প্ল্যান চাচ্ছে না, চাচ্ছে কি আমাকে যে 3D অথবা এলিভেশন, চলে এলিভেশন চলে আসবে, যে এলিভেশন 1 2 3 কোন গ্রিডে কত নম্বরে কিভাবে চাচ্ছে যেভাবে চলে আসবে, ঠিক আছে? সবকিছু আছে এখানে। অটোক্যাডে এগুলো আছে, মানে ইন্ডিভিজুয়ালি ড্র করতে হয়, এখানে চলে আসবে। ওইটা তো যে অটোক্যাডের মতো আর কি হবে না। অটোক্যাডে যেরকম আমরা করি ঠিক একদম ওরকম আসে না। ওকে। তো এখন কি করবো আমরা, আমাদের যেহেতু কলাম ড্র করা শেষ হয়ে গেছে, আমরা বিম ড্র করবো। বিম ড্র করার সময় আমরা দুটো ওয়েতে করতে পারি, একটা হচ্ছে সিমিলার স্টোরিতে করতে পারি, অথবা আমরা অল স্টোরিতে করে পরে যেগুলোতে লাগবে না ডিলিট করে দেবো, এমন করতে পারি। তো তোমরা চাইলে যেকোনো একটা অবলম্বন করো। আমার এখানে এটার জন্য সুবিধা আছে যে সবগুলাতে ড্র করতে, অল স্টোরিতে ড্র করা। তো অল স্টোরিতে আমি কি করবো, বিম ড্র করবো।
বিমের জন্য আমি ফ্লোর বিম নিতেছি, ফ্লোর বিম 1। তো এটা আমরা মানে সবসময় কাজ করব যেহেতু আমাদের ফার্স্ট ফ্লোরে। তো আমি এর ক্ষেত্রে যাতে আমার প্র্যাকটিসটা থাকে এজন্য ফার্স্ট ফ্লোরে যাই, এবং বিম কোথায় কোথায় আছে এটা কিন্তু এই যে এখানে অটোক্যাড ফাইল থেকে দেখতে হবে, ঠিক আছে? তো ওই যে অনেক সময় কি যে এইখান থেকে যে এইখান থেকে এই পর্যন্ত পুরোটা বিম আছে, তাই না? তা অনেক সময় হয় কি যে এখানে ক্লিক করে একদম এখানে শিফট, তাহলে কিন্তু হবে না। কলাম টু কলাম আগে ক্লিক করতে হবে, মানে কলাম টু কলাম নিতে হবে, কলাম টু কলাম, নাহলে পরবর্তীতে কাজে ঝামেলা হবে, ঠিক আছে? আমার এগুলো মনে আছে তো, ওই জন্য আমি বসাইতে পারতেছি। তোমরা দেখে দেখে বসাবা, তাহলে আবার ভুল হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখে আসি। দুইবার ডিম হয়ে যাবে, সেক্ষেত্রে অসুবিধা হবে কিনা নাকি? সেক্ষেত্রে অসুবিধা হবে না, ওই পরে ওয়ার্নিং আসবে আর কি। তো আমরা ওয়ার্নিং তখন রিমুভ করে দেবো দেখে দেখে যে কোনটা সমস্যা আছে। যত এরকম ঝামেলা হবে তত ভালো, তত কি বাবা। আচ্ছা, এখানে আমাদের এই যে এদিকে কিন্তু এই যে ইয়ে ছিল, অস্ত্রের আকারে বিম ছিল, তাই না? তো সেক্ষেত্রে কি করতে হবে মনে আছে? ড্র করতে হবে, এই যে ড্র অবজেক্ট নিতে হবে, হ্যাঁ, ড্র জয়েন অবজেক্ট। তো এদিক থেকে কতটুকু ছিল মনে আছে? 2.5 ফিট। 2.5 ফিট কত ইঞ্চি? 30 ইঞ্চি। এখানে কিন্তু যে ইঞ্চি ধরে, এই যে এখানে ইঞ্চি ধরে, এজন্য ইঞ্চিতেই করতে হবে। এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক করতে হবে। দেন আবার আমরা যে বিম করে বিম ড্র করে দেবো। ওকে, তাহলে আমাদের ফ্লোর বিম ড্র করা হয়ে গেছে। এখন এটা কিন্তু সব জায়গাতে হয়েছে, তাই না? এই যে একদম সবগুলোতে হয়ে গেছে, যেটাতে লাগে না সেটা তো হয়ে গেছে। এটা তো একদম বেসমেন্ট, জিরো, বেসমেন্ট তো লাগবে না। তো এখন আমরা যেটি কাজ করব সেটি হচ্ছে যে যেখানে যেখানে বিম লাগবে না ওটা ডিলিট করে দেবো। আর এই যে গ্রাউন্ড ফ্লোরের ব্যাপারে আমাদের কি করতে হবে, তো গ্রেড বিম দিতে হবে। তো এগুলা সিলেক্ট করে গ্রেড বিম হিসেবে অ্যাসাইন করব। তার আগে গ্রেড বিম আমরা যখন দেবো তখন কিন্তু কলাম টু কলাম, তাই না? এটা বলছিলাম। তো এখানে যেমন যে কলাম টু কলাম পাইনি, আবার এই যে এদিকেও কলাম টু কলাম পাইনি এটা, তাই না? এখানে তো এটা মানে পাইনি, এটা আউট হয়ে গেছে, আবার এটাও কলাম টু কলাম পাইনি। সো যেগুলো আর কি আমাদের অসুবিধা বা যেগুলো আছে দরকার নেই এগুলো ডিলিট করে দিয়ে নতুন করে আবার ড্র করব। তো সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, আমি যদি এটা সিলেক্ট করে ডিলিট করে দেই, এখানে যদি অল স্টোরি আছে প্রতিটা স্টোরি থেকে ডিলিট হয়ে যাবে। এজন্য কি করতে হবে, ওয়ান স্টোরি রাখতে হবে। এটা ওয়ান স্টোরি করে দেন যেগুলো দরকার নেই এগুলো সিলেক্ট করতে হবে, পরে ডিলিট। এখন আমরা ড্র করে দেবো এই বিম নিয়ে। ওকে, আমাদের তাহলে যে গ্রেড বিমের
আমাদের বিম স্থাপন করা হয়েছে, কিন্তু এটা কি আছে, ফ্লোর বিম হিসাবে আমাদের এখানে ড্র করা হয়েছে। তো আমরা এটাকে কি করব, এটাকে যদি গ্রেড বিম হিসেবে কি করতে চাই, ড্র করতে চাই, অ্যাসাইন করতে চাই, তাহলে কি করতে হবে, আগে সিলেক্ট করতে হবে, তাই না? সিলেক্ট করবো, সিলেক্ট করার নিয়ম আছে। যেমন এখান থেকে শুরু করে যে এদিকে দিচ্ছি না, এই যে সিলেক্ট হবে, এদিকে যদি দেয় দেখুন সিলেক্ট হচ্ছে না, দেখো নিচ থেকে নিয়ে এই যে যখন এই যে ডানে যাচ্ছে সিলেক্ট হচ্ছে না, অথবা উপর থেকে নিয়ে যখন এভাবে সিলেক্ট করবো তখন সিলেক্ট হবে। কিন্তু এটা দেখো, উপর থেকে নিয়ে আমি যদি এদিকে না আসে এদিকে যাই তখন কিন্তু সিলেক্ট হবে না। তো সিলেক্ট করার নিয়ম আছে, হ্যাঁ, মানে এটা বুঝতে হবে আসলে কোন থেকে যদি উপর থেকে নিয়ে যে নিচে আসি তাহলে যে রেক্টেঙ্গুলার করতে হবে আর কি, হ্যাঁ, এটা বুঝতে হবে যে মানে কোন কর্নারে আমি ক্লিক করছি, তার উপর মানে বেস করে হবে আর কি। তো অনেক সময় হয় কি যে সিলেক্ট হয় না, সিলেক্ট হয় না, টেনশন। ওকে, হ্যাঁ, সব সিলেক্ট করা হয়ে গেছে। তো এটা বাকি আছে। এরপর কি করবো, অ্যাসাইনে যাবো। অ্যাসাইনে যাওয়ার পর কি করব, এটা এটা কি ফ্রেম না, বিম তো ওয়ান কাইন্ড অফ ফ্রেম, তো ফ্রেম যে সেকশনের প্রপার্টিতে যাবো, সেকশন আছে, এই সেকশনে দেখো সব কিছু শো করছে, কলাম, বিম, গ্রেড বিম শো করতেছে, ফ্লোর বিম। তো এটা আমরা গ্রেড বিম হিসেবে অ্যাসাইন করে দেবো, হ্যাঁ, তো গ্রেড বিম লিখে অ্যাপ্লাই করে দেবো, ওকে দিয়ে দেবো, যখন শো করতেছে গ্রেড সবগুলো কিন্তু, তাহলে গ্রেড বিম হিসেবে আমাদের অ্যাসাইন করা হয়ে গেছে। এখন এখানে দেখো এই যে একদম উপরে যেটা, যদি এখানে দেখাতে চাই, এই যে এটা রুফ, রুফে আমাদের বিম লাগবে, কলাম লাগবে, ঠিক আছে। তো রুফের উপরে স্টেয়ার, এখানে কি যে বিম কলাম লাগবে, লাগবে না, লাগবে সেটা হচ্ছে যে সিঁড়ি ঘর যেটা আছে ওটাতে আমাদের কলাম চারদিকে চারটা লাগবে, এবং এখানে যে আমাদের কি থাকবে, লিফট থাকবে, সেখানেও লাগবে, এক্ষেত্রে বিমও লাগবে, বাদ বাকিগুলো লাগতেছে না। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমাদের ওয়ান স্টোরি রেখে, যেখানে ওয়ান স্টোরি রেখে আমরা এগুলো সিলেক্ট করে ডিলিট করে দেবো। কোথায়, একদম যে স্টেয়ার, হ্যাঁ, কলাম সহ একদম এগুলো কি কলাম সহ ধরে, যেগুলা যেগুলো যেগুলো আননেসেসারি মানে এখানে লাগবে না, সেগুলো ডিলিট করে দেবো। এই যে এখানে ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে, এই ওকে। তাহলে এখন আমরা কি করব, যেহেতু আমাদের বিম এবং কলাম ড্র করা হয়ে গেছে, এখন আমরা কি করব, স্ল্যাব ড্র করব। স্ল্যাব ড্রর সময় কি করব, স্ল্যাব ড্রর সময় ইজি হবে যে সিমিলার স্টোরিতে ড্র করা। সিমিলার স্টোরি রেখে আমরা কোথায় চলে যাব, আমরা চলে যাব ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে গিয়ে আমাদের স্ল্যাব ড্র করব আমরা। তো স্ল্যাব ড্র করা আছে যে, একটা আছে যে এমনিতে ম্যানুয়াল ড্র করা, একটা আছে রেক্টেঙ্গুলার যদি শেপ থাকে সেক্ষেত্রে রেক্টেঙ্গুলার নিয়ে ড্র করা, একটা আছে কুইক। তো এগুলো বলছিলাম, আবার একটু দেখাচ্ছি। এখানে এসে স্ল্যাবটা সিলেক্ট করে দেবো, ফ্লোর স্ল্যাব 6 ইঞ্চি দেওয়া আছে, 6 ইঞ্চি নেই, তার মানে যে এখানে কি হইতেছে, গিরি যতদূর পর্যন্ত আছে কুইক স্ল্যাবটা ততদূর পর্যন্ত নিচ্ছে আর কি। তো এটা দিতে হলে তো এখানে ড্র করা যাবে না, তখন স্ল্যাবটা আলাদা আলাদা হয়ে যাবে। তো এটা দিয়ে এইখানে ড্র করা যাবে, এন্ড এখানেও ড্র করা যাবে। এখানে পুরোটা নিয়ে নিছে, পুরোটা তো নেওয়ার কথা ছিল না, পুরোটা নেওয়ার কথা। যাই হোক, আমরা এগুলাতে আর কি নেবো না, আমরা যেগুলাতে আমাদের হচ্ছে না, আমরা যে এখানে হচ্ছে না, এখানে না, এগুলাতে আমরা নেবো না, এগুলাতে কি ম্যানুয়াল ড্র করবো, অর্থাৎ রেক্টেঙ্গুলার নিয়ে ড্র করবো, ঠিক আছে, এগুলো যেহেতু সবগুলো রেক্টেঙ্গুলার নিয়ে ড্র করবো। এখানে যে ক্লিক করে চাপ দিয়ে ধরে থাকতে হবে, ছাড়িয়ে দিলে আর হবে না, চাপ দিয়ে ধরে সেখানে সে ছেড়ে দেবো, তাহলে যেটা ড্র করবো। আবার এটা ক্ষেত্রে এই যে একদম উপর থেকে নিয়ে এখানে ড্র করে দেবো। সিঁড়িটা আপাতত ড্র করবো না, কারণ সিঁড়িটা তো কি হবে না, এরকম স্ল্যাব হবে না, হ্যাঁ, ক্লিক করেও হবে না। ওকে, যে এখানে দেখো এদিক দিয়ে কিন্তু ড্র হয়ে গেছে।
তখন এই যে এটা নিয়ে ড্র করবে যেটা। আচ্ছা ওটা আমি দেখাচ্ছি দাঁড়াও। নিচে যাই। আচ্ছা যেমন এটা গ্রাউন্ড ফ্লোর যে এটাকে যদি আমাদের কি স্ল্যাব দেওয়া থাকতো তাহলে কিন্তু রেক্টেঙ্গুলার নিয়ে তো আর এটা হবে না। সেক্ষেত্রে কি করব ম্যানুয়াল করব। আচ্ছা এটা আমি 1 স্টোরি রেখে এটাতে ড্র করে দেখাচ্ছি। এই যে এটাতে যেমন নেব, ঠিক আছে? এটা ক্লিক করে এই যে এই পয়েন্টে ক্লিক, ঠিক আছে? ক্লিক করে এই পয়েন্টে ক্লিক। দেন এই যে এখানে ক্লিক। দেন এখানে এসে ক্লিক করে রাইট বাটন ক্লিক করলেই এই যে, ঠিক আছে? এটা যেহেতু আমার লাগতেছে না এটা ধরে দিলাম। ওকে তাহলে আমাদের এখানে স্ল্যাব ড্র করা হয়ে গেছে। এন্ড আমরা এখন উপরের দিকে যাই। ফার্স্ট ফ্লোর, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ। এই যে রূপে আমাদের স্ল্যাব ড্র করা, মানে রূপে তো স্ল্যাব ড্র করবো, তাই না? সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আবার ওই রেক্টেঙ্গুলার এখানে নিব স্ল্যাব এবং রূপের জন্য আমরা একটু কম দেই, পরে যদি বেশি লাগে বেশি দিয়ে দেবো। 5 ইঞ্চি স্ল্যাব ড্র করি। হ্যাঁ, হ্যাঁ, এটা 1 স্টোরি করতেছি। কারণ এখানে দিলে অল স্টোরি দিলে তো আবার সবগুলোতে এটাই ডিপেন্ড হয়ে যাবে। ডাবল, ডাবল হয়ে যাবে আরকি। এখানে বিষয় এগুলাই যে 1 স্টোরি আছে, কখন কিভাবে করতে হবে এটা বুঝতে না পারলে ওই যে ওয়ার্নিং বেশি চলে আসবে। আর যখন ওয়ার্নিং বেশি আসে ওটা আবার রিমুভ করতে হয়। অনেক সময় তো রিমুভ মানে সবার তো সব অপশন জানা থাকে না। দেখা যায় যে বিরক্তি আসে তখন। ঠিক আছে? রিমুভ মানে ওয়ার্নিং যত বেশি আসবে তত তো বিরক্তিকর, তাই না? যেটা দিয়ে আসলাম। এরপরে আমরা এর উপরে চলে যাব রেস্ট এয়ারে। এই যে এখানে আমরা কি করব? এখানে আমরা স্ল্যাব ড্র করে দেব। এটাও তো দিয়ে দেব। ওকে তাহলে আমাদের কি হয়ে গেল? সব জায়গাতেই মোটামুটি স্ল্যাবগুলো ড্র হয়ে গেছে। ঠিক আছে?